হ্যালো বন্ধুরা, এই কালেকশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তৈরি করব মিনি রোজ। মিনি রোজগুলো দেখতে কত সুন্দর দেখো। তৈরি করা কিন্তু খুব সহজ। যে কেউ কিন্তু এই মিনি রোজ খুব সহজেই তৈরি করে নিতে পারবে। এই ছোট্ট ছোট্ট মিনি রোজগুলো আমরা হেয়ার ক্লিপে ব্যবহার করতে পারি, তাছাড়া হেয়ার ব্যান্ডেও ব্যবহার করতে পারি। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করব এই মিনি রোজ। এখানে আমি একটা পিঙ্ক কালারের 4 প্লাই উল নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি 3 mm সাইজের একটা ক্রুশ কাটা। সবার প্রথমে একটা স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নটটা তৈরি করে নিয়েছি, মুখটা একটু ছোট করে নেব। এবার ক্রুশ কাটাটা এই স্লিপ নটের মধ্যে ঢুকিয়ে নেব, আরও একটু টাইট করে নেব, তবে খুব বেশি টাইট করব না। এবার চেন তৈরি করে নেব। এখানে টোটাল আমি 21টা বা 21টা চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। দেখো এখানে আমি 21 চেন তৈরি করে নিয়েছি। এবার ফার্স্ট চেনটাকে গ্যাপ দিয়ে সেকেন্ড চেন থেকে শুরু করব। সেকেন্ড চেনে প্রথমেই একটা ডাবল ক্রোশেট করে নেব। একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, আরও একটা ডাবল ক্রোশেট করে নেব। আরও একটা ডাবল ক্রোশেট করে নেব। ওই একই চেনের মধ্যে কিন্তু পরপর 3টে ডাবল ক্রোশেট করে নেব। দেখো একই চেনের মধ্যে 3টে ডাবল ক্রোশেট করে নিয়েছি, আমাদের একটা পেটাল তৈরি হয়ে গেছে। নেক্সট চেনে আবারও একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও একটা ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করার পর একটা চেন তৈরি করে নিলাম। এবার দেখো এখানে একটা ভি মতন শেপ তৈরি হয়েছে, এই ভি শেপের মধ্যে দিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। এবার আরও একটা ডাবল ক্রোশেট করে নেব। নেক্সট চেনে আবারও ডাবল ক্রোশেট তৈরি করে নেব। সেকেন্ড ডাবল ক্রোশেটটা করে নেব। সেকেন্ড ডাবল ক্রোশেটের পর একটা চেন করব, তারপর ভি শেপে আবারও একটা স্লিপ স্টিচ করে নেব। এবার থার্ড ডাবল ক্রোশেট দিয়ে পেটালটাকে শেষ করব। দেখো কি সুন্দর, রোজের পেটালটা যেরকম একটু খাঁজ কাটা থাকে ঠিক কিন্তু সেই রকম তৈরি হয়েছে।
নেক্সট চেনে আবারও একটা পেটাল তৈরি করে নেব। প্রথমে একটা ডাবল ক্রোশেট করে নিলাম, এবার সেকেন্ড ডাবল ক্রোশেটটা করে নেব। এবার একটা চেন করব। আবারও ভি শেপের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নেব। আরও একটা ডাবল ক্রোশেট দিয়ে পেটালটা শেষ করব। পরের চেনে আবারও একটা পেটাল তৈরি করব। সেকেন্ড ডাবল ক্রোশেট করে নিলাম, এবার একটা চেন, ভি শেপে আবারও একটা স্লিপ স্টিচ। আবারও থার্ড ক্রোশেট করে পেটালটাকে শেষ করলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা চেনে একটা করে পেটাল তৈরি করে নিতে হবে। তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর রোজের পেটালগুলো তৈরি হয়েছে। এইভাবে আমি সমস্ত পেটালগুলো তৈরি করে নেব। দেখো আমি অনেকগুলো পেটাল তৈরি করে নিয়েছি। লাস্ট দুটো চেনে আরও দুটো পেটাল তৈরি করে নেব। আমরা এখানে 21 চেন করেছি, একটা চেন বাদ দিয়ে আমাদের কিন্তু টোটাল 20টা পেটালস তৈরি হবে। তোমরা যতগুলো পেটাল তৈরি করতে চাও তার থেকে একটা চেন বেশি করবে। সমস্ত পেটালগুলো তৈরি হয়ে গেছে। এবার যে লাস্ট ঘরটা আমরা তৈরি করলাম ডাবল ক্রোশেটের, ওই ডাবল ক্রোশেটের মধ্যে দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। বেশ কিছুটা উল রেখে তারপর কেটে নেব। উলটা কিন্তু একটু বেশি করে রাখতে হবে, কারণ এটা কিন্তু সেলাই করতে কাজে লাগবে। এবারে আমরা রোজটা তৈরি করে নেব। যেখান থেকে স্টার্ট করেছিলাম দেখো, ঠিক সেখান থেকে এইভাবে আস্তে আস্তে সুন্দর করে মুড়িয়ে নেব। এইভাবে আস্তে আস্তে রোল করে নিলেই কিন্তু আমাদের রোজটা তৈরি হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে নিচের দিকটা যেন সমান থাকে। সুন্দরভাবে রোজটা তৈরি করে নিয়েছি। এবার দেখো দুদিক থেকে দুটো উল বেরিয়ে আছে, যে বেশি দিকটা রয়েছে সেটা একটা সূচের মধ্যে ভরে নিয়েছি। এবারে সুন্দর করে সেলাই করে নেব। সবার প্রথমে এই সাইডটাকে সেলাই করে নেব।
সাইডটা সেলাই করে নিয়েছি। এবার কিন্তু এই নিচের দিকটা সেলাই করে নেব। নিচের দিকটা সেলাই করার সময় খেয়াল রাখতে হবে আমরা যতগুলো প্যাচ দিয়েছিলাম রোজটা তৈরি করার সময় প্রত্যেকটা প্যাচের ভেতর দিয়ে যেন সুচটা ঢোকানো হয়। তা না হলে কোনো প্যাচ যদি বাদ থেকে যায় তাহলে কিন্তু সেটা ওপর দিয়ে বেরিয়ে যাবে, সেক্ষেত্রে রোজটা দেখতে ভালো লাগবে না। তাই সেলাই করার সময় কিন্তু খুব সাবধানে খুব সুন্দরভাবে সেলাইটা করে নিতে হবে। এবারে এই যে দুদিকে দুটো উল রয়েছে খুব ভালো করে এটাকে গিঁট বেঁধে দেব। গিঁট বাঁধার পর এখানে কিন্তু উলটাকে কেটে দেব না, একটু ভেতর দিকে নিয়ে গিয়ে তারপর উলের মাথাটা কেটে দেব। ওই একইভাবে অপর প্রান্তের উলটাকেও একটু ভেতর দিকে নিয়ে গিয়ে তারপর কেটে দেব। এইভাবে যদি একটু ভেতর দিকে নিয়ে গিয়ে উলটাকে সিকিওর করা যায় তাহলে যদি কখনো গিঁটটা খুলে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে গোলাপ ফুলটা খুলে যাবে না। দেখো আমাদের মিনি রোজ কিন্তু একদম তৈরি। লাগছে না দেখতে একদম অরিজিনাল রোজের মতন? কত সুন্দর দেখতে লাগছে। এরকমই বেশ কিছু রোজ কিন্তু আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। প্রত্যেকটা রোজ দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর দেখতেই পেলে তৈরি করা কিন্তু খুব সহজ। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে। এই রকমই নানান ধরনের ক্রোশেটের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে আমি যখনই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে।